সংক্ষেপে ব্রা বলি। মেসি খাটো পারে না, মাঠেও পারে না। না পারেন। আর যাইও না আব্বা ডাকিতে, বলো ব্রাজিল ফ্যান। আর যাইও না আব্বা ডাকিতে, মেসি ধইরা নিয়া ভইরা দিব। 3 পিস তো দড়াই দিলাম, তাও আবার হাফ টাইমের আগে। কি রাগ করলা? কি করে আমি আজ বিদায় জানালাম, সুখে থেকো। এটা গল্প হলেও পারতো, হঠাৎ একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম। ব্রাজিল ছাড়া অন্য কোনো দল যদি 100 বছরেও যদি হাল্লা মানে ভাগ না নিতে পারে, ব্রাজিল চেঞ্জ হবে না। ব্রাজিল ব্রাজিলের মন ভালো না। খেলাতে হার জিত থাকবেই, আমরা লাকেরও একটা ব্যাপার আছে, ডেস্টিনি কি বলে। সো যদি হেরে যায় এটা আমাদের জন্য দুঃখজনক হবে। সঠিক বলেছেন। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। সুতরাং গাইস, আজকের ভিডিওতে থাকছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর ব্রাজিলের সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতার লড়াই। গাইস, আপনি যদি একজন ফুটবল প্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলুন এবার বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। চল আমার সাথে। কোথায়? আমার কাছে থাকবি। মানে আমারও কেউ নাই দুনিয়ায়। আপনারে কি কমু? আব্বা। আব্বা না কমু, আব্বা জান। সুতরাং গাইস, ব্রাজিল সাপোর্টার বলে কথা, অনেকগুলো বাবা বানিয়ে কোনো লাভ হয় নাই, কিন্তু অবশেষে স্পেনকে বাবা বানিয়ে সফলতার দেখা পাইছে। ব্রাজিল ছাড়া অন্য কোনো দল যদি 100 বছরেও যদি হাল্লা মানে ভাগ না নিতে পারে, ব্রাজিল চেঞ্জ হবে না। ব্রাজিল আপু একদম ঠিক কথা বলছেন। ব্রাজিল হারলেও ঠান্ডা 7 আপ, জিতলেও ঠান্ডা 7 আপ। 7 আপ তো 7 আপই। ওরে ব্রাজিলের সাপোর্টাররা, আর্জেন্টিনাকে হারাসমেন্ট তো বিশ্বকাপে ট্রফি জিতে গেছে। লাগা নাচ, লাগা ডিজে। আর্জেন্টিনা ফ্যানরা তো গড়তে ঢুকে গেছে। আর্জেন্টিনা সাপোর্টাররা তোমরা কোথায় আছো? অতি তাড়াতাড়ি সাড়া দাও। আর্জেন্টিনা তো ফাইনাল ম্যাচটা খেলতে পেরেছে, কিন্তু তোমরা তো কোয়ার্টার ফাইনালে একদম বাড়িতে চলে গেছো। আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা। ঠিক আছে, থ্রি পিস। আমরা 3 পিস না, আমরা 3 পিস। ঠিক আছে, আমরা 3 পিস। তৃতীয়বারের মতো আমরা ফাইনালে, আমরা 3 পিস। খুশি? ঠিক আছে, এখানেও 3টা, ফাইনালও পরপর 3টা, এবার এখানে আবার 4টা হয়ে যাবে। ওকে, 4টা, 4। রুকো যারা, সবার করো। আপু আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে জিতলে তো 5টা হওয়ার কথা, কিন্তু আমি তো এখনই 4টা দেখতেছি। উপরে 3টা স্টার আছে আর তার নিচে একটা বড় স্টার আছে। আমি তো এখন 4টা দেখতেছি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। হ্যাঁ, তুমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু নিজের চোখে আপনি দেখছো কখনো? আপু ব্রাজিলের আর কাপ নিতে হবে না, কারণ ব্রাজিলের বাপ দাদা 5টা কাপ নিয়েছে আর তারা ঠান্ডা 7 আপ খেয়েছে, এতই হয়ে যাবে। আচ্ছা কোন দেশ লোক লাগা স্যার? এই দেন, আমার জমির কাগজপাতি থাকা সত্ত্বেও ও বেআইনি ভাবে আমার জমি কুপাচ্ছে। এর জমির কাগজপাতি থাকা সত্ত্বেও তো জমি কুপাচ্ছে কিসে লাগা? স্যার, খালি কি ওরই কাগজপত্র আছে? এই যে আমারও কাগজপত্র আছে, দেন। রুকো যারা, সবার করো। ওই জমির সাথে এ জমিও কুবা, আর তুই মিথ্যে মামলা করিস। আজ তুই থানায় চল, দাঁড়া। এইটাও সম্ভব? অবশ্যই সম্ভব হবে, কারণ ওনার কাছে তো কাগজ আছে। উনি একটা বড় ধরনের কাগজ দেখিয়েছে। এটা হলো আমাদের সোনার বাংলাদেশ। সঠিক বলেছেন। সব থেকে মজার একটা ব্যাপার কি, আমি এইবার দেখলাম যে আমি যেই দলের সাপোর্ট করি ওই দলই হাইরা যায়। এখন আমি ব্রাজিলের জার্সি পরে আসছি, ওই দিনই ব্রাজিলটা হাইরা গেছে। সুতরাং গাইস, আমি শুধু একটা কথা ভাবতেছি, যে দল সাপোর্ট করে ওই দলই যদি হেরে যায় তাহলে মনে হয় জীবনে কয়টাই না জামাই পাল্টাবে। আমি শুধু এই কথাটা ভাবতেছি। কারেক্ট। বয়স তো অনেক হয়েছে, পাগলামি বাদ দেন। কে আমি যদি পাগলামি বাদ দিই তাহলে শয়তান অনেকটা বিদায় নিতে হইব। এদেশে বহুত পাগলামি চলে অন্ধকারে, আমি তো আলোতে করি। শয়তানে লারে বুইড়া বয়সে আমারে শয়তানে তো এদেশে স্যাংরি করে লাড়ে। সুতরাং গাইস, এটা কি শুনলাম, মেয়েদেরকেও নাকি শয়তানে লারে? তো কোনো আপু যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন আপনাদের শয়তানে লারে কিনা।
জানি না। বন্ধু অনেকদিন পরে একটা মেয়ে মানুষের ডাক শুনতে পেরেছে, এই জন্য বন্ধু একদম ইমোশনাল হয়ে পড়ে গেছে। এতক্ষণ সব বললাম, তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে। কি হয়েছে? ভাই আমার মারে ফেলেন না কেন? আপু তাহলে আপনারাই বলেন এটা কোন ধরনের পাগলামি? আমার মনে হচ্ছে এটা মনে হয় সিনেমার শুটিং করতেছে। আর যাইও না আব্বা ডাকিতে, বলো ব্রাজিল ফ্যান, আর যাইও না আব্বা ডাকিতে। মেসি ধইরা নিয়া ভইরা দিব, ধইরা নিয়া ভইরা দিব, ফুটবল তোমার চলিতে, আর যাইও না আব্বা ডাকিতে। কি ব্রাজিল ফ্যানরা আসলে কি তাই? যাকে আব্বা ডেকেছে তাকে কি মেসি ধরে নিয়ে ভরে দিছে? কথাটা কি সত্য নাকি মিথ্যা অবশ্যই কমেন্টে বলে যাবা। ভাবি আনের রিপোর্ট আইছে। রিপোর্টে কি আছে? দোষ আনের না, দোষ আনের জামাই, তার জন্য আনের পোলাহান হয় না। ধরলাম আমার জামার দোষ আছে, পুরা গ্রামের মাসের কি দোষ আছে? সুতরাং গাইস আমার এই ভিডিও দেখে মনে হচ্ছে এরকম ভাবি যদি প্রত্যেকটা গ্রামে থাকতো তাহলে মনে হয় ছোট দেবরদের আর কোনো কষ্ট থাকতো না। আমি ওদেরকে ব্রাজিল বলি না, সংক্ষেপে ব্রা বলি, ঠিক আছে? ওরা ব্রা সাপোর্টার, ওরা হচ্ছে ব্রাজিল সাপোর্টার। আমি ব্রাজিলকে আমি ব্রাজিলের সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমাদের বাংলাদেশের একটা কর্মী আপনাদের দেশের নাম সংক্ষেপে রেখেছে, এই জন্য ওনাকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। না আজকে যখন 3 গোল দিছে তখন তো এরকম করছে। তুমি তো 3 গোলের একটু নাচো তো, একটা দেখাও তো কেমনে দিছে গোল। 3 গোল দিছে যেভাবে, এই যেভাবে দিছে এভাবে দিছে। সুতরাং গাইস তেমন কিছু না, ব্রাজিল সাপোর্টার বলে কথা, আসলে নাচতে জানলে পাদের শব্দেও নাচা যায়। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। সারা রাত ঘুমাই নাই, মন খারাপ ছিল, বাট এখন মন ভালো আছে। কারণ হচ্ছে হারজিত থাকবেই, আর আমার কাছে মনে হয়েছে আমরা হারিনি, কারণ আমাদের জন্য মেসি আমাদের এই জেনারেশনটাকে, এখনকার জেনারেশন হোক আগের জেনারেশন হোক, মেসি একটা নাম দিয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং গাইস অবশেষে পূর্ণিমা আপু কিন্তু একটা সঠিক কথা বলেছে, খেলাতে হার জিত থাকবে। তো আপনি যে দলই সাপোর্ট করেন না কেন, আপনি কিন্তু মেসিকে অথবা নেইমারকে নিয়ে টল করতে পারবেন না যদি আপনি একটা প্রকৃত খেলোয়াড় ভক্ত হন। और मैं खुद के दम पे आगे बढ़ूंगी, मुझे नहीं बढ़ना किसी के सपोर्ट से। और हम तो हर लहंगा उठा देम रिमोट से। क्या पक रहे हो माधव? সুতরাং গাইস এই ভিডিওর দৃশ্যগুলো দেখে মনের ভিতরে অনেকটাই ভালো লাগলো। তো ভিডিওর যদি কথাগুলো শুনতে পারতাম তাহলে মনে হয় আরো একটু ভালো লাগতো। কেউ যদি ভাষা বুঝে থাকেন তাহলে একটু বাংলায় ট্রান্সলেট করে দিবেন। মেসি খাটো পারে না, মাটো পারে না। না পারে না, আমার তো মনে হয় এক জায়গায় পারে না। আর্জেন্টিনার সমর্থকদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা মেসিকে ভালোবাসেন তারা একটু এই আপুকে নিয়ে মেসির কাছে রাতে রেখে আসবেন, দেখা যাবে মেসি পারে কিনা। ডিপ্রেশন। সুতরাং গাইস তেমন কিছু না, ডোনাল্ড ট্রাম্প এরকম জিনিস প্রথমবার দেখতেছে, তো এই জন্য একটু তাকিয়ে আছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। ব্যাড লাক আর্জেন্টিনা, তবে মন খারাপ করার কিছুই নেই। এই বয়সে মেসি আমাদেরকে যেই পরিমাণ আনন্দ দিয়ে গোলগুলো দিয়েছে, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আর আপনি যদি খেলা বা খেলার সৌন্দর্য বুঝেন, কখনোই মেসিকে নিয়ে ট্রল করবেন না, এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। সুতরাং গাইস আপনি যদি ফুটবল প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনি কি মেসির ভক্ত নাকি নেইমারের ভক্ত, অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন, দেখি কার ভক্ত বেশি হয়। সঠিক বলেছেন। 2026-এ তো পারলামই না, কিন্তু 2027-এ একদম নিজেরা বদলাই দিমু। আচ্ছা কি বকরা? ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়া। কোনো মেয়ে যদি আমার এই বন্ধুর সাথে যদি প্রেম করতে চান তাহলে ওনার নাম্বার নিয়ে এখনই যোগাযোগ করুন, কারণ ফর্সা হয়ে গেলে ওনার পিছে অনেক মেয়ে সিরিয়াল ধরে থাকবে। আর্জেন্টিনা সাপোর্টাররা কখনো পোল্ট্রি মাছ হয় না, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, ইমোশন একটাই, অনলি মেসি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
একদম সত্যি কথা, কারণ আর্জেন্টিনা সাপোর্টাররা কখনো 5টা কাপ দেখে দলকে সাপোর্ট করে নাই, তারা একদম মন থেকে দলকে সাপোর্ট করে, এই জন্য তারা পোল্টি বাস হতে পারে না। ঠান্ডা পানি দে রে, ঠান্ডা পানি দে রে, হাল রে পানি দে। তারা হলো মেসির অরিজিনাল ভক্ত। দেখুন মেসি খেলাতে হেরে গেছে, এই জন্য তারা সহ্য করতে না পারে গোসল করে উঠতেছে। আর্জেন্টিনা হারাতে যারা মেসির নিয়ে টল করতেছো তারা হচ্ছে বলদ ভাই। মেসির আর কি দেওয়া আছে ফুটবলারে? এমন কি নাই যে মেসি জিতে নাই, এমন কি নাই মেসি ফুটবলের জন্য করে নাই। আর্জেন্টিনার নিয়ে টল করো সেটা ঠিক আছে, কিন্তু মেসির নিয়ে না ভাই। মেসি এমন একজন ফুটবলার, তারা নিয়ে টল করা যায় না। সুতরাং গাইস এই কথা আমি আর আগে বলেছি, আপনি যে দলই সাপোর্ট করেন না কেন, আপনি কিন্তু মেসি অথবা নেইমারকে কখনোই অবহেলা করতে পারেন না। বলতে পারেন ওরা হলো ফুটবলের রাজা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।